আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাত্র এই একটি ভিডিও থেকে কোরিয়ান সকল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখব। শুরুতে আমরা জেনে নিই কোরিয়ান ভাষায় মোট বর্ণমালা ৪০টি। মোট বর্ণমালা আমাদের ৪০টি। এই ৪০টি বর্ণমালার ভিতরে বাংলা ভাষার মতো বাংলা বর্ণমালার মতো তাদেরও স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণে বিভক্ত। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান ভাষার স্বরবর্ণ মোট ২১টি এবং ব্যঞ্জনবর্ণ মোট ১৯টি। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুইটাই আবার দুটি করে ভাগে বিভক্ত। যেরকম স্বরবর্ণের ভিতরে রয়েছে মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ ১০টি এবং সংযুক্ত স্বরবর্ণ তো সংযুক্ত স্বরবর্ণ রয়েছে মোট ১১টি। একইভাবে মৌলিক ব্যঞ্জনবর্ণ রয়েছে মোট ১৪টি এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে মোট ৫টি। আমরা শিখব মৌলিক স্বরবর্ণ। তো আমরা জানি মৌলিক স্বরবর্ণ মোট ১০টি। তো আমরা এখন এই ১০টি স্বরবর্ণ খুব সহজে শিখব। শুরুতে আমরা ইংরেজি টি লিখব। এই টিটাকে আমরা আরো ৩ ভাবে তার পাশ দিয়ে এভাবে লিখব। এখন শুরুতে এই টিটাকে যদি আমি এইভাবে এখানে লিখি তাহলে এটা একটা কোরিয়ান বর্ণ হয়ে যায় যার নাম আ। আমার সাথে পড়ুন আ। আরেকবার আ আ। এরপর আমরা যদি এই টিটাকে এইখানে নিয়ে আসি তাহলে আরেকটা বর্ণ হয়, সেটার নাম অ। আমার সাথে পড়ুন অ। আরেকবার অ অ। এরপর এই টিটাকে যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে সেটা হয় ও ও। আরেকবার ও ও। এবং সর্বশেষ এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সেটা হবে উ উ উ উ এ উ। এখন আরেকবার পড়ি আ আ অ ও উ আ অ ও উ। এখন আমি যদি এই আর মতো করে সেম আরেকটা লিখি এই পাশে তাহলে এটি কি হবে? আই হবে। কিন্তু এই আর এখানে রয়েছে একটা স্টক। এর পেটে যদি আমি আরেকটা স্টক দিয়ে থাকি তাহলে এটার বাম পাশে শুধু একটা ই যুক্ত হবে। যুক্ত হয়ে হবে ই আ। শুরুতে আ ছিল, একটা স্টক এক্সট্রা যুক্ত হয়ে হলো ইয়া। একটা এক্সট্রা স্টকের জন্য আমরা একটা শুধু এক্সট্রা ই দিলাম। আ ইয়া আ ইয়া। এরপরে সেম ভাবে অতে যদি আরেকটা আমরা স্টক দিই তাহলে হবে আমাদের ই অ ই অ ই অ। এরপরে যদি ওর সাথে আরেকটা স্টক দিই তাহলে হবে ই ও ই ও। এরপরে উর সাথে যদি আমরা আরেকটা স্টক দিই তাহলে হবে এ ও এ ও এ ও। তাহলে এই চারটা আটটা বর্ণ আমরা একবার পড়ি আ ইয়া অ ইও ও ই ও উ এ ও আ ই আ অ ইও ও ইউ উ ই উ। আরেকবার আ ই আ অ
ইউ ও ইউ উ ইউ। তাহলে আমাদের মৌলিক স্বরবর্ণ ছিল 10টি, আমরা 4টা 4টা 8টা বললাম, তাহলে আরো 2টি থাকলো। আরো 2টি আমরা বাকি 2টা বর্ণ আরো খুব ইজিলি শিখবো। আমরা যদি নিচেতে এরকম একটা টান দিই, সেটা আমাদের বাংলা দুর্ভয়ের মতো হয়ে থাকবে, এবং এটাকে আমরা উচ্চারণ করবো দাঁতের উপর দাঁত দিয়ে আ, 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 এবং লাস্ট এরকম একটা সোজা টান দিব, এবং এটা হবে আমাদের এ এ এ। লাস্ট 2টা ছিল দুর্ভু, দাঁতের উপর দাঁত দিয়ে উ উ উ, এবং হর্ষাই, এটাকে আমরা বলবো এ এ এ। তাহলে আমি আরেকবার 10টা বর্ণ আমি আপনাদের পড়ে দিই। আ ইয়া অ ইউ ও ইউ উ ইউ উ ই আ ইয়া অ ইউ ও ইউ উ ইউ উ ই। আরেকবার আ ইয়া অ ইউ ও ইউ উ ইউ উ ই। আচ্ছা, আমরা এখন পড়ব মৌলিক ব্যঞ্জন বর্ণ। আমরা জানি মৌলিক ব্যঞ্জন বর্ণ মোট 14টি। মৌলিক ব্যঞ্জন বর্ণ, আমরা জানি মৌলিক ব্যঞ্জন বর্ণ মোট 14টি। এখন আমরা শুরুতে যদি এরকম একটা অক্ষর লিখি, যা দেখতে কিছুটা ইংরেজি 7-এর মতো, একে আমরা বলবো গিয়ক 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 গিয়ক। ইংরেজি 7 দেখতে ইংরেজি 7-এর মতো কিছুটা, এবং একে আমরা বলবো গিয়ক গিয়ক গিয়ক। এরপরে দেখতে কিছুটা ইংরেজি 8-এর মতো, একে আমরা বলবো নিপুণ নিপুণ। দেখতে ইংরেজি 8-এর মতো, এবং একে আমরা বলবো নিপুণ নিপুণ। এরপরে দেখতে কিছুটা বক্সের মতো, কিন্তু তার ডান পাশ ফাঁকা, একে আমরা বলবো দ্বিগুত দ্বিগুত দ্বিগুত। এরপরে দেখতে কিছুটা ইংরেজি 2-এর মতো, একে আমরা বলবো রিপুল রিপুল রিপুল। এরপরে দেখতে বক্সের মতো, এবং একে আমরা বলবো মিপুন মিপুন মিপুন। এরপর মাঝখানে 2টা স্টক এবং 2 পাশে 2টা স্টক, এটাকে আমরা বলবো বিউপ বিউপ বিউপ। মাঝখানে 2টা স্টক এবং 2 পাশে 2টা স্টক, একে আমরা বলবো বিউপ। এরপর কিছুটা ইংরেজি উল্টো ওয়াইয়ের মতো, একে আমরা বলবো শিয়ত শিয়ত শিয়ত। উল্টো ওয়াইয়ের মতো, একে আমরা বলবো শিয়ত শিয়ত। এরপরে দেখতে কিছুটা ইংরেজি ও এর মতো, একে আমরা বলবো ইয়ং 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 ইয়ং। এরপরে শিয়তের মাথায় যদি একটা স্টক থাকে, তখন আমরা সেটাকে বলবো জিউত 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 জিউত। এবং শিয়তের মাথায় যদি 2টা স্টক থাকে, তখন আমরা তাকে বলবো সিউত সিউত সিউত। এরপরে কিছুটা ইংরেজি উল্টো এফের মতো, একে আমরা বলবো খিউক 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 খিউক। ইংরেজি উল্টো এফের মতো, একে আমরা বলবো খিউক। এরপরে ইংরেজি ই এর মতো, একে আমরা বলবো থিউত 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 থিউত। এরপরে আরো 2টা বর্ণ রয়েছে, এই উপর একটা, একে আমরা বলবো ফিউপ 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 ফিউপ। এবং একদম শেষে এটাকে আমরা বলবো হিপুত 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 হিপুত। ইয়ংয়ের মাথায় 2টা স্টক থাকলে সেটাকে আমরা ইউথ বলবো। শুরুতে আমি একবার পড়ে দিই।
গিয়ক গিয়ক, কিছুটা ইংরেজি এল এর মতো, একে আমরা বলবো গিয়ক গিয়ক গিয়ক। কিছুটা ইংরেজি এল এর মতো, একে আমরা বলবো নিকুন নিকুন। এরপরে বক্সের মতো তার ডান পাশ ফাঁকা, একে আমরা বলবো দিগুত দিগুত। এরপরে ইংরেজি দুইয়ের মতো, একে বলবো রিকুল। এরপর পুরো একটা বক্সের মতো, একে বলবো মিকুম। এরপরে দুই পাশে দুইটা স্ট্রোক এবং মাঝখানে দুইটা স্ট্রোক, একে আমরা বলবো বিকুপ। এরপরে উল্টো ইংরেজি ওয়াই এর মতো, একে আমরা বলবো শিঅত। এরপরে ইংরেজি ও এর মতো, একে আমরা বলবো ইয়ম ইয়ম ইয়ম। এরপরে শিয়তের মাথায় একটা স্টক থাকলে তাকে আমরা বলবো জিউত জিউত, এবং জিউতের মাথায় আরেকটা স্টক থাকলে তাকে আমরা বলবো সিউত সিউত। এরপর ইংরেজি উল্টো এফ এর মতো, একে আমরা বলবো খিউক খিউক, এবং ইংরেজি ই এর মতো, একে আমরা বলবো থিউত। এরপর এটাকে বলবো আমরা ফিউক, এবং এটাকে বলবো হিউত হিউত। হিউত কিভাবে গঠিত হয়েছে? ইউং এর মাথায় দুইটি স্ট্রোক থাকলে হিউত গঠিত হয়। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। গিয়ক গিয়ক, নিকুল নিকুল, দিগুত দিগুত, রিকুল রিকুল, মিউম মিউম, বিউপ বিউপ, শিয়ত শিয়ত, ইয়ং ইয়ং, জিউত জিউত, সিউত সিউত, খিউক খিউক, থিউত থিউত, ফিউপ ফিউপ, হিউত হিউত। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। এরপর আমরা শিখব সংযুক্ত স্বরবর্ণ। আমরা আগে দেখেছি সংযুক্ত স্বরবর্ণ মোট 11টি। এই 11টি স্বরবর্ণ এখন আমরা খুব সহজে শিখব। আমরা শুরুতে 3টে সংযুক্ত স্বরবর্ণ আলাদাভাবে শিখব। শুরুতে কিছুটা এইচ এর মতো, ইংরেজি এইচ এর মতো, একে আমরা বলবো এ। আমার সাথে উচ্চারণ করুন, এ এ। আরেকবার, এ এ এ। এরপরে এই বর্ণটাকে আমরা বলবো এ এ। আমার সাথে বলুন, এ এ। আরেকবার, এ এ। উপরেরটা এ এবং নিচেরটা এ এ এ এ এ। এরপরে সংযুক্ত মানে কি? সংযুক্ত মানে একটার সাথে আরেকটা যুক্ত। তো সংযুক্ত স্বরবর্ণ মানে হচ্ছে, আমরা যে স্বরবর্ণগুলো পড়েছিলাম, যে 10টা স্বরবর্ণ আমরা শুরুতে পড়েছিলাম, মৌলিক স্বরবর্ণ, এই 10টা স্বরবর্ণ একে অপরের সাথে যুক্ত হয়ে সংযুক্ত স্বরবর্ণ গঠিত হয়েছে। তো সেরকম ও এর সাথে যদি আমরা ই একসাথে সংযুক্ত করি, তাহলে আমাদের কি হওয়ার কথা ছিল? ও ই, ওই হওয়ার কথা ছিল না? ও আর এই ওই, কিন্তু না, ওইটা না হয়ে এখানে আমাদের হবে ও এ। ওইটা না হয় আমাদের হইল ও এ ও এ। তো এই 3টা বর্ণ যদি আমরা সংযুক্ত স্বরবর্ণতে মনে রাখতে পারি, তাহলে বাকিগুলো খুব ইজি। বাকিগুলো যে 2টা বর্ণ পরস্পর সংযুক্ত হয়েছে, সেই 2টা মিলেই উচ্চারিত হয়েছে, কিন্তু এই 3টা যে 2টা পরস্পর সংযুক্ত হয়েছে, সেই 2টা মিলে উচ্চারিত হয়নি। যেরকম সর্বপ্রথম এ এ ও এ, ও আর ই উই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ও এ হবে। ও এ এ এ ও এ এ এ ও এ। আচ্ছা, এখন বাকি 7টা আমরা শিখি। তো প্রথমে এই 3টা পারার পরে বাকিগুলো আমরা ইজিলি পারবো। এখন আমরা যদি এ দাগাই এবং এর মাঝখানে আরেকটা স্টক দিই, তাহলে সেটা হয়ে যায় আমাদের ই এ ই এ এ ই এ। সেম ভাবে আমরা যদি এ দাগাই এবং সেখানে আরেকটা স্টক দিই, সেটা হবে ই এ ই এ ই এ। এরপরে ও এর সাথে যদি আমরা আ যুক্ত করি, তাহলে কি হবে? ও আ ও আ ও আ। এবং ও এর সাথে যদি আমরা এ যুক্ত করি, ও এ ও এ ও এ। এগুলো খুব ইজি, ও এ। এরপরে ও এর সাথে যদি আমি অ যুক্ত করি, তাহলে কি হবে? উ অ উ অ উ অ উ অ উ অ। এবং ও এর সাথে যদি আমি
এ যুক্ত করি তাহলে কি হবে? উ এ উ এ উ এ উ এ উ এ উ এ। এবং এরপরে উ এর সাথে যদি আমি ই যুক্ত করি তাহলে হবে উ ই উ ই। আচ্ছা, এইখানে আমরা শিখেছি ওর সাথে যদি ই যুক্ত করা হয় ও ই না হয়ে ওয়ে হবে, কিন্তু এখানে উ এর সাথে যদি আমরা ই যুক্ত করি তাহলে উ ই হয়। এখানে তার মূল উচ্চারণটা হয় না, কিন্তু এখানে তার মূল উচ্চারণটাই হয়। তো এই দুইটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, স্পেশালি এইটাকে। এটা আমাদের বেশিরভাগ সময় রিডিং পড়তে গিয়ে আমরা ভুল করে থাকি, এটা আমরা স্পেশালি খুব ভালোভাবে মনে রাখবো। তো আমাদের 11টার ভিতরে 10টা হয়েছে, এবং লাস্ট আরেকটা বর্ণ, সেটা হচ্ছে এরকম। আমরা যে উ পড়েছি দীর্ঘ উ উ, এর সাথে যদি আমরা ই যুক্ত করি তাহলে হবে উ ই উ এ উ এ উ এ। আচ্ছা, তাহলে আমি একবার সবগুলো বাসানোর মতো পড়িয়ে দিচ্ছি। সর্বপ্রথম এ ইয়া ই ইয়ে ও আ ও আ উ ও উ এ উ ই ও এ উ ই। এটা আমি বারবার বলতেছি, এটা স্পেশালি মনে রাখতে হবে। ও এর সাথে যদি ই যুক্ত করা হয় উ ই না হয়ে ও এ হবে, ও এ হবে। আচ্ছা, এ এ ইয়ে ই ইয়ে ওয়া ওয়া উ ও উ এ উ ই ও এ উ এ উ এ। আরেকবার এ ইয়া ই ইয়ে ওয়া ওয়া উ উ এ উ ই উ ই ও এ। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে চলে যাবো। আমরা শিখব সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। সংযুক্ত মানে কি আমরা আগে জেনেছি। সংযুক্ত মানে দুটার সংযোগ। আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মানে কি? সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মানে আমরা যে মৌলিক ব্যঞ্জন বর্ণটা শিখেছিলাম, সেই মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো একে অপরকে যখন সংযুক্ত করবে তখন তাকে আমরা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলবো। তো এরকম সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আমাদের মোট 5টি। শুরুতে এটা আমরা শিখেছিলাম ইংরেজি 7-এর মতো, এটাকে আমরা বলতাম গীয়ক। তো যখন পরপর 2টা গীয়ক একসাথে হবে তখন তাকে আমরা সংযুক্ত বলবো, এবং এটাকে আমরা আর গীয়ক বলতে পারবো না, এটাকে তখন আমাদের বলতে হবে সাংগীয়ক। সাংগীয়ক সাংগীয়ক। সংযুক্ত মানে কি? সাংয়ের জন্য সংযুক্ত, সংযুক্ত গীয়ক সাংগীয়ক সাংগীয়ক সাংগীয়ক। এরপরে আমরা এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম দ্বিগুণ। তো এইরকম 2টা দ্বিগুণ যদি একসাথে হয় তখন আমরা বলবো সাংদ্বিগুণ 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 সাংদ্বিগুণ। এরপর এটাকে আমরা কি বলেছিলাম? এটাতে আমরা বলেছিলাম বিউপ। তো যখন 2টা বিউপ একসাথে যুক্ত হবে তখন আমরা কি বলবো? সাংবিউপ বিউপ সাংবিউপ। এবং এটাকে আমরা বলেছিলাম শিয়ত। তো 2টা শিয়ত যুক্ত হয় সাংশিয়ত সাংশিয়ত শিয়ত সাংশিয়ত সাংশিয়ত। এরপরে আমরা পড়েছিলাম শিয়তের উপরে 2টা স্টক, তার মানে কি? জিউত জিউত। এটাকে বলবো আমরা সাংজিউত জিউত জিউত সাংজিউত। এখন আমরা কি এটাকে যখন রিডিং এ পড়বো তখন কি আমরা সাংগীয়ক বা সাংদ্বিগুণ বা সাংবিয়োগ সাংশিয়ত সাংজিয়ত এগুলো বলবো না? এগুলোকে আমরা আলাদা শর্ট ফর্মে বলবো। যেরকম গীয়ককে আমরা বলবো ক, অ্যান্ড গীয়ককে যে আমরা ক বলবো এটা কিভাবে মনে রাখবো? দেখুন, গীয়কের শেষ বর্ণ ক, এই জন্য আমরা খুব সহজে মনে রাখতে পারি যে যেটা সাংগীয়ক সেটাই ক, যেহেতু গীয়কের শেষে ক আছে এই জন্য এখানে ক হবে। এরপরে সেম ভাবে দ্বিগুণ শেষে দেখুন ত, এটাকে আমরা বলবো ত।
সেম ভাবে বিউপ এর শেষে দেখেন প রয়েছে, এটাকে আমরা বলবো প। কিন্তু এই পাশে সাংসিয়ত শেষে রয়েছে ত, কিন্তু আমরা এটাকে ত বলবো না, এটাকে আমরা বলবো তালাব্বস্য। এটাকে আমরা বলবো তালাব্বস্য। এটা এগুলোর ভেতরে এক্সেপশনাল। এবং এটাতে দেখুন, এটাতে সবার শেষে রয়েছে ত, কিন্তু আমরা কি এটাকে ত বলবো না, এটাকেও আমরা ত বলবো না, এটাকে আমরা বলবো চ। লাস্টের এই দুইটা এক্সেপশনাল, প্রথম তিনটা খুবই ইজি, লাস্ট অক্ষর দিয়ে এগুলো ডাকা হয়, কিন্তু শেষের দুইটাকে তালব্যস্য এবং চ বলা হয়। তারপরে এভাবে মনে রাখবো, ক ত প স চ, কত প স চ, কত প স চ। এই ছিল আজকের আমাদের একটা পুরো ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।